كل نفس ذائقة الموت। আমরা প্রত্যেকেই জানি সবাইকে মৃত্যুর স্বাদ চাখতেই হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি বস্তুকে, প্রতিটি জানদারকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ চাখতেই হবে। আর মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। আর কবরের আযাব থেকে যে ব্যক্তি মুক্তি পেয়ে গেল, বাকি জায়গাগুলো তার জন্য খুবই আসান, খুবই সহজ হয়ে যাবে, আরামদায়ক হয়ে উঠবে। আর কবরের আযাব থেকে যে ব্যক্তি মুক্তি পেল না, বাকি জায়গাগুলো তার জন্য খুবই কঠিনতম, ভয়াবহ হয়ে উঠবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়ে তিনি গমন করতেন, তখনই এত কাঁদতেন, তানার দাড়ি এবং বুক কান্নায় ভেসে যেত। তাই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরতে বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জনৈক আনসারী সাহাবীর জানাজা নামাজ পড়ার জন্য উপস্থিত হলাম এবং সেখানে গিয়ে দেখলাম যে কবর খননের কাজ কিছুটা বাকি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিবলামুখী হয়ে বসে পড়লেন এবং আমরা সাহাবাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারদিকে সবাই বসে পড়লাম। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটা কাঠি নিয়ে মাটি খনন করতেছেন এবং তিনি আসমানের দিকে তাকাচ্ছেন এবং জমিনের দিকে তাকাচ্ছেন। একবার তিনি দৃষ্টি উঁচু নিচু করলেন এবং তারপর বললেন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। এমনইভাবে তিনি দুবার অথবা তিনবার বললেন। তারপর তিনি এই দোয়া পাঠ করলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। আরো একটিবার শুনে নি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই কবরের আযাবের ভয়ে কাঁদতেন, তেমনি উম্মতের জন্য সুস্পষ্ট তিনি রাস্তা দেখিয়ে দিয়েছেন, তিনি দোয়া শিখিয়ে গিয়েছেন। আরও একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কেউ নামাজে তাশাহুদ পড়ো, তখন এই চারটি জিনিস থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করো। এই বলে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে প্রার্থনা চাইছি, কবরের আযাব থেকে প্রার্থনা চাইছি, জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা চাইছি, আর মসিহে দাজ্জালের ফিতনার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা চাইছি। কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আরও একটি বিশেষ আমলের কথা বর্ণিত হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়ে যেতেন, তিনি এত কাঁদতেন, তানার দাড়ি ও বুক কান্নায় ভেসে যেত। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আপনার সামনে যখন জান্নাত জাহান্নামের ঘটনা, জাহান্নামের বর্ণনা করা হয়, তখন আপনি এত বেশি ক্রন্দন করেন না, এত বেশি কাঁদেন না, কিন্তু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আপনি এত বেশি কেন কাঁদেন? তো তিনি তখন বললেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটি থেকে যে নাজাত পেয়ে গেল, যে রক্ষা পেয়ে গেল, বাকি ঘাঁটিগুলো, বাকি জায়গাগুলো তার জন্য আসান হয়ে যাবে, খুবই সহজ হয়ে যায়। আর এই জায়গায় যে আটকা পড়ে গেল, কবরের আযাবের মধ্যে যে লিপ্ত হয়ে গেল, তো তার হাসর নাসর সব কিছু বরবাদ হয়ে যায়। তবে এর থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিদিন এশা নামাজের পরে রাত্রিকালে ঘুমানোর পূর্বে যদি কোনো ব্যক্তি সূরা তাবারাকাল্লাযী অর্থাৎ সূরা মুলক পাঠ করে আর সেই রাতে যদি মারা যায়, তো তার কবরের আযাব তার জন্য মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই এই সমস্ত দোয়া, এই সমস্ত তেলাওয়াত প্রতিদিন নিয়মিত পাঠ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই তিনি কবরের আযাবকে মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।